ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পটাশপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রাজ্যপালের আক্রমণ, হেফাজতে মৃত্যুর আরো একটি ভয়ঙ্কর উদাহরণ, অমানবিক অত্যাচার মারধরের ভয়ঙ্কর উদাহরণ, সংবিধান মানছে না রাজ্য প্রশাসন, টুইট জগদীপ ধনকারের। পটাশপুরে দলীয় কর্মীর মৃত্যু বিতর্কে সুবিচার চেয়ে রাজভবনে গেল বিজেপি। মৃতের ভাইকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংহরা। বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেই রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যপাল। राजनीति से प्रेरित होकर हत्याएं हो रही। मैंने आज मुख्यमंत्री जी को आगाह किया है कि हालात बद से बदतर होते जा रहे हैं। बड़े बड़े अधिकारियों को रिटायरमेंट के बाद रखा हुआ है और हाल क्या है, सब कुछ बेहाल है। রাজ্যপালকে পাল্টা নিশানা করেছে তৃণমূল। এখন ভারতীয় জনতা পার্টির মেন অফিস হচ্ছে রাজভবন। তদন্তের আগে উনি এই ধরনের কথা কি করে বলেন এটা আমার জানা নেই। কারো মৃত্যু হলেই প্রশ্ন তোলে দিল্লি, পুলিশ ভালো কাজ করছে, বাংলাকে বদনাম করার চেষ্টা, অপমান করলে সেই অপমান ফিরেও আসে। নাম না করে কেন্দ্রকে আক্রমণ মমতার। তৃণমূলের আমলে এ রাজ্যে অবাধ ভোট হতে পারে না, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর। কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করে বিধানসভা ভোট করানোর দাবি, পিছনে দরজা দিয়ে ক্ষমতা দখলের ছক, অভিযোগ তৃণমূলের। ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন করেছে বিজেপির মহিলা মোর্চা। সেখানেই ভার্চুয়ালে শোনানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ। বিজেপি নেতৃত্ব জানিয়েছে আরো 10টি পুজো মণ্ডপে মোদির বক্তব্য শোনানোর ব্যবস্থা করা হবে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। কাল শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। সাংবাদিক বৈঠকের পর মন্দিরে পুজো দেবেন তিনি। পুজোর মুখে আরো বাড়ল উদ্বেগ। রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত বেড়ে ৩,৯৮৩, ২৪ ঘন্টায় মৃত ৬৪। রাজ্যে করোনা থেকে সুস্থর হার প্রায় ৮৮%। করোনা ভ্যাকসিনের বন্টন নিয়ে এবার উদ্যোগী রাজ্য। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন মজুদের পরিকাঠামো কিরকম, বছরভর কোথায় কোথায় ভ্যাকসিন দেওয়া হয়, এর সঙ্গে কারা কারা যুক্ত, সিএমওএস এর কাছে জানতে চাইল স্বাস্থ্য দপ্তর। দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সুস্থতা কমল দৈনিক সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যায় আজ ফের 1 নম্বরে ভারত, আমেরিকা দ্বিতীয় স্থানে, ব্রাজিল রয়েছে 3 নম্বরে। দেশে গত 24 ঘন্টায় সংক্রমিত 61,871 জন, একদিনে মৃত 1033, একদিনে সুস্থ হয়েছেন 72,614 জন। গত 24 ঘন্টায় 9,70,173টি নমুনা পরীক্ষা হয়েছে, খবর আইসিএমআর সূত্রে। বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। উৎসবের মরশুমে বাড়তি সতর্ক থাকার আবেদন জানিয়েছেন হর্ষবর্ধন। বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, অন্যদিকে কমল দৈনিক সংক্রমণ, সুস্থতা। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,067 জনের, একদিনে সংক্রমিত 3,74,976 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,97,559 জন। আমেরিকা ও ব্রাজিলে কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। আমেরিকায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 658 জনের, একদিনে আক্রান্ত 58,628 জন। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে, একদিনে সংক্রমিত হয়েছেন 24,062 জন। কদিন পরে দুর্গাপুজো, পুজোর আগে শেষ রবিবারে কেনাকাটার জন্য বাজারে উপচে পড়া ভিড়। হাতিবাগান থেকে নিউ মার্কেট, সর্বোচ্চ এক ছবি, শিখে সামাজিক দূরত্ব, অনেকে আবার মাস্কে মুখ ঢাকতেও নারাজ। শীতের প্রাক্কালে ইউরোপের একাধিক দেশে করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে এই দেশেও তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। উদ্বেগ বাড়িয়ে মন্তব্য কেন্দ্রের ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ভিকে পালের। ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা, আক্রান্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাঝি। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক গতকাল রাত 10:30 নাগাদ কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন। সূত্রের খবর, হালকা জ্বর, শ্বাসকষ্ট রয়েছে। আরো সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বারবার চোখ খোলা, কথা বলার চেষ্টা করছেন অভিনেতা। তাকে বেডে বসিয়েছেন চিকিৎসকেরা। হচ্ছে ফিজিওথেরাপি। গল্প বলার পাশাপাশি ভালো স্মৃতি মনে করানো হচ্ছে সৌমিত্র বাবুকে। ক্রমশ সুস্থতার পথে বিজেপি রাজ্য সভাপতি। নেই জ্বর, সিটি স্ক্যান রিপোর্টও ভালো, দেওয়া হচ্ছে স্বাভাবিক খাবার। এইচডিইউ থেকে জেনারেল আইসোলেশন কেবিনে স্থানান্তর করা হয়েছে, মেডিকেল বুলেটিনে জানালো সল্টলেক আমরির। করোনা আবহের মধ্যেই দুর্গাপুজো, তাই পরিবারের বয়স্ক মানুষটিকে নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। চিকিৎসকেরা বলছেন এবার পুজোয় বয়স্কদের বাড়ি থেকে না বেরোতে দেওয়াই ভালো। তাদের মন ভালো রাখার দায়িত্বও নিতে হবে আত্মীয় পরিজনদেরই। হাথরাস কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে কংগ্রেস। 26শে অক্টোবর দেশ জুড়ে আন্দোলন। কৃষি আইনের বিরুদ্ধে 31শে অক্টোবর সব জেলা দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি।
বেটি বাঁচাও নয়, এখন অপরাধী বাঁচাও চলছে। নারী সুরক্ষা ইস্যুতে টুইটে মোদী সরকারকে নিশানা রাহুল গান্ধীর। ভিত্তিহীন প্রচার কংগ্রেসের, পাল্টা বিজেপি। রাজ্য ও দেশে বাড়ছে নারী নির্যাতন, এই অভিযোগ তুলে রানু ছায়া মঞ্চে প্রতিবাদ কর্মসূচি পালন করল সেভ ডেমোক্রেসি। নাটক, গান, ছবি আঁকার মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধেও সরব হয় তারা। সুশান্ত মৃত্যুতে ড্রাগ যোগের তদন্তে নতুন মোড়, গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর ভাই। দক্ষিণ আফ্রিকার এই নাগরিক ড্রাগ কারবারে যুক্ত কয়েকজন বলিউড তারকার সঙ্গেও তার যোগাযোগ ছিল, দাবি এনসিবি সূত্রে। চিতপুরে অভিজাত অবসানে বচসা চলাকালীন হুগলি যুবকের রহস্য মৃত্যু। পুলিশ থেকে পালাতে গিয়ে ফ্ল্যাট থেকে ঝাঁপ। মৃতের বিরুদ্ধে রয়েছে খুন, তোলাবাজির অভিযোগ। বাড়িওয়ালার সঙ্গে বিবাদের জেরে প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে খুন ভাড়াটে। ট্যাংরার 38 নম্বর ডিসি রোডের ঘটনা, গ্রেফতার বাড়িওয়ালা সহ 7। বউবাজারে ফের অগ্নিকাণ্ড, এলআইসি বিল্ডিং এর ক্যান্টিনে গতকাল মাঝরাতে লাগে আগুন। আটকে পড়েন 3 কর্মী, তাদের অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। কোচবিহারের দিনহাটায় বিজেপির প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা অস্বীকার করে দাবি তৃণমূলের। ফের দলবদল, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আমদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ও সিপিএম সমর্থক হিসেবে পরিচিত 50টি পরিবারের 200 জন সদস্য যোগ দিলেন বিজেপিতে। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আইএনটিটিইউসি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে 123 হকারকে সরকারি ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগ। প্রতিবাদে তারকেশ্বর স্টেশনে বিক্ষোভ। সরকারি নিয়ম মেনেই পদক্ষেপ, অভিযোগ উড়িয়ে দাবি পুরপ্রধানের। প্রকাশ্য জনসভায় দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরাকে নিশানা করার জের। বাঁকুড়া জেলা যুব তৃণমূলের সহসভাপতি বিদ্যুৎ দাসকে শোকজ করল দল। শোকজের চিঠি পায়নি, দাবি যুব নেতার। কিষাণ মান্ডি তৈরির নামে টাকা লুট করছে তৃণমূল। কৃষি আইনের সমর্থনে আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে শাসক দলকে আক্রমণ বিজেপি নেতা সায়ন্তন বসুর। কৃষক স্বার্থ বিরোধী আইন তৈরি করে কৃষক প্রেমের নাটক, কটাক্ষ তৃণমূলের। পাণ্ডবেশ্বরে দুর্গাপুজো উপলক্ষে মশা তাড়ানো ধূপকাঠির প্যাকেটে জনসংযোগ তৃণমূলের। বিরোধীদের মশা বলে কটাক্ষ তৃণমূলের, পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। পূর্ব বর্ধমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বন্ধ লকার থেকে প্রায় 35 লক্ষ টাকার গয়না গায়েবের অভিযোগ। বর্ধমান থানায় অভিযোগ দায়। নেপথ্যে ব্যাংক কর্মীদের একাংশের হাত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যাংক কর্মী পরিচয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে অভিনব কায়দায় প্রতারণা। গ্রাহকের অজান্তেই লক্ষাধিক টাকার লেনদেন। পুলিশের কাছে জানতে পেরে আতান্তরে মেদিনীপুরের 30টি পরিবার। নেপথ্যে বড় চক্র অনুমান পুলিশের। বহুতলগুলিতে ঠিকমতো মানা হয়নি অগ্নি নির্বাপন বিধি। বড়সড় দুর্ঘটনা ঘটলে নিধিরাম সর্দারের ভূমিকায় দমকল। অভিযোগ দুর্গাপুরের বিভিন্ন বহুতলের বাসিন্দাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দমকল কর্তৃপক্ষের। মত্ত অবস্থায় চন্দননগরের ডিসির গাড়িতে ওভারটেক করার চেষ্টা, না পারায় গাড়ি আটকে গালিগালাজের অভিযোগ। হুগলির চুচুড়ার ঘটনা, গ্রেফতার 2 বাইক আরোহী। কারখানা থেকে জলের পাম্প চুরির অভিযোগে 3 জনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভূষলা এলাকার ঘটনা, পরে ওই 3 জনকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কারের ধাক্কায় মৃত 4। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ, 3 সিভিক ভলেন্টিয়ার সাসপেন্ড। লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ঠিকা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। ধর্মঘট উঠতেই স্বাভাবিক ছন্দে ফিরল বিদ্যুৎ উৎপাদন। রবিবার সকাল পর্যন্ত উৎপাদিত 2000 মেগাওয়াট বিদ্যুৎ। রাজারহাটে হারোয়াখাল এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার 2। উদ্ধার 48 কেজি গাঁজা এবং 1,06,000 টাকা। কলকাতার বিভিন্ন প্রান্তে পাচার করার পরিকল্পনা ছিল ওই গাঁজা বলে অনুমান পুলিশের। রাস্তা আছে কিন্তু বেহাল। আসতে চান না টোটো কিংবা রিক্সা চালকরা। এই অভিজ্ঞতা কোচবিহার শহরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দাদের। চাকার অভাবে বন্ধ রাস্তা সারাইয়ের কাজ, সাফাই পুরসভার। যুবক যুবতীদের এবার কলকাতায় গিয়ে ঠাকুর দেখা বন্ধ রাখতে হবে। করোনা মোকাবিলায় সতর্কবার্তা শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি চণ্ডীতলায় একটি অনুষ্ঠানে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন তিনি। পুজোর কেনাকাটার ভিড় থেকে সংক্রমণ ছড়ানো রুখতে পদক্ষেপ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার ক্যাম্প চালু করল প্রশাসন। এদিন প্রায় 70 জনের টেস্ট করা হয়, তাদের মধ্যে 2 জনের রিপোর্ট পজিটিভ আসে। বীরভূমের মোহাম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টরস রুমে আগুন, ক্ষতিগ্রস্ত ঘরের একাংশ ও চিকিৎসার সরঞ্জাম। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান দমকলে। বাঁকুড়া বিষ্ণুপুরে দলছুট দাঁতারের তাণ্ডব, সুরে করে অ্যাম্বুলেন্স ও বাইক উল্টে দেওয়ার চেষ্টা। হাতির হামলা থেকে বাঁচতে পালাতে গিয়ে আহত মহিলা।
দক্ষিণ 24 পরগনার গোসাবায় জোয়ারের তোড়ে ভাঙল রাঙাবেলিয়া গ্রামে নদী বাঁধের একাংশ। 100 মিটার এলাকা জুড়ে ধস, প্লাবনের আশঙ্কা। বাঁধ মেরামতির কাজ শুরু। হায়দ্রাবাদে লাগাতার বৃষ্টিতে জল যন্ত্রণা, জলমগ্ন একাধিক এলাকা। যান চলাচলের সমস্যা, বিঘ্নিত ট্রেন চলাচল। দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত। আইএনএস চেন্নাই থেকে আরব সাগরে নির্দিষ্ট টার্গেটের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় এই ক্ষেপণাস্ত্র। পশ্চিম আফগানিস্তানের ঘোর প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 13 জনের মৃত্যু, আহত শতাধিক। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। নাশকতা নেপথ্যে কারা, খতিয়ে দেখছে আফগান পুলিশ। মধ্য আর্জেন্টিনায় পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন। লাগোয়া গ্রামগুলিতে যাতে আগুন না পৌঁছয় সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা। নামানো হয়েছে কপ্টার। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1,90,000 হেক্টর এলাকা। দুর্গাপূজায় খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। ষষ্ঠী থেকে দশমী সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকাল 4টে থেকে রাত 11টা পর্যন্ত ঢোকা যাবে গর্ভগৃহে। একসঙ্গে ঢুকতে পারবেন 5 জন। দ্বিতীয়াতেও পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। আজ আলিপুর বডিগার্ড লাইন্স ও আলিপুর সর্বজনীন ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 200 দিন সম্পন্ন করলো যাদবপুরে সিপিএম এর শ্রমজীবী ক্যান্টিন। এই উপলক্ষে যাদবপুর এলাকায় মিছিল করলেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা। 8B থেকে শুরু হয় মিছিল। ছিলেন অনিক দত্ত, বাদশা মৈত্র। ছিঁড়ে যাওয়া সম্পর্ককে নতুন করে জুড়ে দিল সোশ্যাল মিডিয়া। ফেসবুকের দৌলতে হারানো ছেলে সন্ধান পেল পরিবার। 3 বছর বারাসাত হাসপাতালে কাটিয়ে হুগলির উত্তরপাড়ার ঘরে ফিরল হারিয়ে যাওয়া ছেলে। কোচবিহারে শতাব্দী প্রাচীন বড়দেবীর পুজোর সূচনা করেন জেলাশাসক তথা ট্রাস্টি বোর্ডের সভাপতি পবন কাদিয়ান। কথিত আছে 500 বছরের পুরনো এই পুজোর সূচনা করেন মহারাজা নরনারায়ণ। 36 বছরে পা দিল সল্টলেক এফডি ব্লকের দুর্গাপুজো। এবার তাদের থিম ফিরে দেখা শৈশব। করোনা সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যবার এই সময় ঢাকের তালে জমজমাট থাকে শিয়ালদা স্টেশন চত্বর। এবছর সেখানে শুনশান। ট্রেন না চলায় আসেনি ঢাকির দল। অনেকে আবার করোনা শঙ্কায় গ্রামের বাইরে বেরোতে চাইছেন না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। এবার চাঁদেও মিলবে 4G নেটওয়ার্ক। এই নিয়ে নাসার সঙ্গে চুক্তি হয়েছে নোকিয়ার গবেষণাকারী সংস্থা বেল ল্যাবসের। খরচ হবে প্রায় 370 মিলিয়ন মার্কিন ডলার। পর্যটকদের জন্য সুখবর। কেরলের আলাপ পূজায় ব্যাকওয়াটারে চালু হলো রাজ্যের প্রথম ওয়াটার ট্যাক্সি। ডিজেল চালিত এই যানে একসঙ্গে 10 জন যাত্রী বসতে পারবেন। 8 মাস পরে মোহনবাগানের হাতে আই লিগ ট্রফি তুলে দিল এআইএফএফ। শহরের একটি 5-তারা হোটেলে কয়েকজন ফুটবলার এবং কর্মকর্তাদের উপস্থিতিতে হয় এই অনুষ্ঠান। এরপর রোড শোয়ে সামিল হন সমর্থকরা। মোহনবাগানকে কুর্নিশ। আই লিগ ট্রফি হাতে পাওয়ার পর সবুজ মেরুনে সাজিল হাওড়া ব্রিজ। টিম বাগানকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। নভেম্বরে আরিয়াতে শুটিং শুরু করবেন সুস্মিতা সেন। দুবাইতে হবে শুটিং। পরিচালনায় রাম মাধবনী, সন্দীপ মোদী ও বিনোদ রাওয়াত। কেবল রণবীর কাপুর, আলিয়া ভাট নন, সঞ্জয় লীলা বনসালির বৈজু বাওরা ছবিতে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। খবর বলিউড সূত্রে। বধাইওর সিকুয়েল বধাইও 2তে জুটি বাঁধছেন রাজকুমার রাও ও ভূমি পেডনেকর। পরিচালনায় হর্ষবর্ধন কুলকার্নি। 2021 জানুয়ারিতে শুরু হবে শুটিং। ক্রাইম থ্রিলার সিরিজে রাজীব খান্ডেলওয়াল। 28 নভেম্বর জি5-এ মুক্তি পেতে চলেছে নকশালবাড়ি।